ये बाबा को দেখা 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 ओ माय गॉड ও ওটাই লাগে ও পুকুরে মাছ তো না লেল বলে কি কত বড় হয়ে গেল দেখা 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 ওটাই লাগে না না তুমি আইছো না একটা কাদলা আসছে মানে লোয়ার মতো। সবার আগে বলি বন্ধুরা যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন সবার আগে ভিন্ন ভিন্ন আপডেট পেতে। ওকে তো চলুন মাছ ধরে আসি। করে দিছি 1 2 3 স্টার্ট दादू ये माछ धरे सातार काटा करे हां दादू के कह दे दादू माछ धरे एक पाई चोर এখানে নিজে ইচ্ছা আমি পাই মাছগুলো মেরে দিবি না কি কথা কি কও দাদু মাছ ধরে সাতার কাটা ও দাদু দাদু গো ও দাদু তা থেকে শুনতে হয়নি ওই তো সিট এই দেখো ও দাদু এই কি থাক দেখ পেলা উঠে গেছে পেলা হচ্ছে দেখ পেলা হবে বসে আছে তো উপরে নিচে আরো অনেক আছে বাবলে এবার কাম না কাম ফটোটা দেখাও না মরে তোর মাছ মরে আমি তো গ্রুপ দেখ তুই রাখেন ভালো করি ये बाबा को দেখা 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 ओ माय गॉड ও ওটাই লাগে ও পুকুরে মাছ তো না লেল বলে কি কত বড় হয়ে গেল দেখা 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 ওটাই লাগে না না তুমি আইছো না একটা কাদলা আসছে মানে লোয়ার মতো না তোমার লো আচ্ছা ছেড়ে দিই না না গেল এত বড় গ্রাস কাপ আমি তো ছেড়ে দিই কর কর কি ভালো করে দেখাও তো এটা কি এটা কি দিলে ও কাদলাটা লেল দাও আর আর দেবো ও মাছটাই এর আগে সব পুকুরের কাছে বা তো পায়ের কাছে কিলো খেলা এটাকে নিল আরে জালি জালি জড়িল উপরে ছিটে তো সেদার কিছু আছে জড়িলে পারিছিল আর মাছ ধোয়া যখনই গেলা কালকে আর বাবু এটা ছাড়িয়ে দাও তার তুমি ছোটগুলো ছাড়বো মিলিয়ে দিতে না কিছু মরবে এটা কিটা করো তুমি ঘাস খাও না ছবি হাঁটে হাঁটে হ্যাঁ শুধু এই মিলে শুধু ছুকতে হবে একে ছুকা এইটা কিন্তু ভালো টেস্ট হবে হয়েছে ছাড়ি দাও কতক্ষণ লাগে দেখা গো মাছটাকে দেখো যা যা হয়েছে বন্ধ কর বন্ধ আমার যেমন দেখতে পাই আমার থেকে মুখে সোজা করে ধর ভিডিও করে দিদি এ মনিটা তো ও সাড়ে কাটে মাছ কাটা যাবে এখন মুখ দেখা যাবে ও কাচি তেল না খাইছবু শুধু মাছটা কাটে রেখে যাবে না যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন
ও পাশে দেখা বেল আইকনের টিপে অল করে রাখুন সবার আগে ভিন্ন ভিন্ন আপডেট পেতে তোমার গেলে। মুখ দেখলে তাহলে মাছ ছোট দেখা যাবে। রূপচাঁদ পড়েনি তো। কত কেজি? 1.5 কিলো। 1.5 কিলো মানে তো ছোট রূপচাঁদ, ছোট রূপচাঁদ। এই করলাম হাড়ে তো 1.5 কেজি রূপচাঁদ মানে ছোট তো, 3-4 কেজি 5 কেজি দেয়। এটা এক পদ্ধতি। হাতে ছেড়ে দিন কিরকম কিছু হরে হাত সবটা। তুমি হাত তো এমন করো পনি গেছে তো দেখা যাচ্ছে। করে তো হ্যাঁ ভালো করে ধর মাছের উপর ফোকাস। ওই যে শালিলে ও তাড়াতাড়ি খাই না তাড়াতাড়ি উঠে ঠান্ডা লাগবে। কালকে শ্যাম্পু করে গা দিচ্ছু আর মাখতে হবে নি। ছাই গেল। আরে বাচ্চা টাকা ঠিক আছে। এটা চালা করে দিত তুই। বাচ্চা 4 পিস করে দে। তোমারে সব উঠে আর গা ধুই না। ভিডিও করব তো। না ঠিক আছে। আমি ঠিক করব গাই রাখতে হবে না। আরে আমারে গা ধুই না। বেশি ভাই ঝাপসা করুন। হাত ছাড় হাত ছাড়। সে ভিডিও করে রে হাত ছাড়ো। আচ্ছা
ঠিক আছে তো? হ্যাঁ তারপরে হয়েছে তো পেটি দিকে চালাকে তো দিয়ে থেকে ওকে কিছু করতে পারবো না কেটে দাও বাচ্চা টোকা টোকা খাবে বাস থ্যাংক ইউ আমি মাছ ধুয়ে চলে আপনাকে চালাকে দিয়ে হয়ে যাবে এখন আছে বীজ বীজটা তো তার হয়ে গেলে ভালো মিশাই টক করে দিই না তুমি রাখো কাঁচাটা রেখে দিবি ঠিক আছে কাঁচাটা ভিজে রেখে দিলে হয়নি क्या रखा ভিজে বালতি এসে সবজি নাই घाटन ঘাটনে রাখো কালকে তখন চাটনি করলে হবে ओके चला दो দাও এটি चला दो মাথাটা ভাই কাছে চিকেন তেলে মাথাটা ছাই করে আমি যাই আলু ভরবো আমি মাথা মাছ ধুয়ে নেবো কি করে ना कुछ कीजिए मैं सुबह है दे भैया खाई মাছগুলো প্রায় কাটা কমপ্লিট হলো। চলুন এবারে রান্নার কাজে যাই। মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম, সঙ্গে একটু লঙ্কা অ্যাড করে মাখিয়ে নেবো ভালো করে। উনুনের উপর কড়াই নিলাম, কড়াই উত্তপ্ত হতে ওর মধ্যে প্রায় 50 গ্রাম মাস্টার্ড অয়েল নিলাম। তেল গরম হতে ওর মধ্যে দিয়ে দিলাম মাছের কাঁটাগুলো। আমার 5-6টি মাছ দেবো, এর বেশি মাছ দেবো না। ভালোভাবে মাছগুলো ভেজে নিতে হবে, তাই বেশি মাছ আমরা ইউজ করব না। মাছগুলো দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে প্রায় এক সাইড, অন্য সাইডগুলো আমি উল্টে নেব ভালো করে। এইরকম করে আমি বাকি মাছগুলো ভেজে নেব। এরপর কড়াইয়ের মধ্যে আরও খানিকটি মাস্টার্ড অয়েল নিলাম, নিয়ে ওর মধ্যে তেল গরম হতে ওর মধ্যে আমরা 1 টেবিল স্পুন
সুগার অ্যাড করলাম। চিনির দানাগুলি কড়াইয়ের মধ্যে ফুটে উঠেছে লাল কালার হিসেবে। এর মধ্যে আমরা 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দেবো। আমরা পেঁয়াজ কুচিগুলি ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না ব্রাউন কালার আসে। বন্ধুরা, ব্রাউন কালার এসে গেছে। এর মধ্যে কিছুটা জল অ্যাড করব। আমরা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো প্রায় 1 টেবিল স্পুন এবং তাতে কিছুটা জল অ্যাড করলাম। বন্ধুরা, কিছুটা জল অ্যাড করব। এর মধ্যে দিয়ে 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো এবং নাড়তে থাকবো। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ আদা বাটা দিয়ে আমরা নাড়তে থাকবো এবং টমেটো কুচি 1/2 কাপ দিয়ে আমরা ব্যবহারটাকে অনেকক্ষণ নাড়তে থাকবো এবং পুরো লেই তৈরি হয়ে গেছে, পুরো মিক্সড হয়ে গেছে। দেখো বন্ধুরা, টমেটো প্রায় মিক্সড হয়ে এসেছে। টমেটোগুলো আরও মিক্সড করার জন্য 1 টেবিল স্পুন লবণ অ্যাড করলাম এবং আমরা নাড়তে থাকবো। পুরো দেখো মিক্সড হয়ে গেছে। এর মধ্যে কুচি কুচি করে আলুর টুকরোগুলো অ্যাড করব। এবং আমরা আরও 3 থেকে 4 মিনিট পর্যন্ত নাড়তে থাকবো। আলুগুলো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছি বন্ধুরা, মশলার সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে জল অ্যাড করলাম, প্রায় 3-4 বাটি জল অ্যাড করব। আমরা ঝোল রাখতে চাইছি, এই জন্য বেশি করে একটু জল দেব। পুরো ব্যাপারটি দেখো বন্ধুরা, ঝোল ফুটে উঠেছে। এর মধ্যে আমরা মাছ দিলাম। আলুগুলো প্রায় সিদ্ধর পরে এই মাছগুলো আমরা দেব, আগে থেকে দেব না। পুরো মাছগুলো ঝোলের মধ্যে দিলাম, পুরো মাছ, এবং ঝোলটা আমরা আরো 10 থেকে 20 মিনিট ফুটিয়ে নেব। ঝোল প্রায় হয়ে এসেছে। এর মধ্যে গরম মশলা, বেটে নেওয়া গরম মশলা অ্যাড করলাম। দেখো বন্ধুরা, আলু সিদ্ধ হয়ে এসেছে, ঝোলও কমপ্লিট হয়ে গেছে। এবার গরম গরম সার্ভ করবো বন্ধুরা। অবশ্যই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। থ্যাংক ইউ।